হায়নাও ফেস করেছেন, কিং কোবরা ফেস করেছেন। কিং কোবরা, হাতি। কি নাম তোমার? পৌলমী ভুইয়া, কোথা এসছো? বাগবাজার। এখানেই তাদের খাওয়ার আয়োজন করা হয়েছে। মোটামুটি যারা যারা এই অনুষ্ঠানে প্রধানত দুটি পর্ব রয়েছে। শ্রেষ্ঠ বলে তাদের হাতে কিছু জিনিস তুলে দাও। আপনি দেখেছেন এটা আমাদের অনুষ্ঠান। মহুয়া দাস মহাশয়াকে মঞ্চে আসার আচ্ছা না বেশ দারুণ হয়েছে। গতবার শ্রীমন্ত দা আপনাদের বেশ ভালো জোরদার মনে হয়েছে আয়োজন এবার দেখে আর কি। বলো আপনাদের কত বছর হচ্ছে? এটা প্রায় আমাদের এই অ্যানুয়াল প্রোগ্রাম প্রায় 12 বছর ধরে হচ্ছে। আচ্ছা আচ্ছা। প্রায় বিগত 12 বছর ধরে আমাদের যত বছরের এনজিও আমরা ছোট ছোট করে চেষ্টা করি, কিন্তু বিগত 5 বছর হচ্ছে জিনিসটা বড় করে হচ্ছে। এবং গত বছর বললাম যে এটা কখন শুরু হবে আর কি কি প্রোগ্রাম আছে? মোটামুটি এটা শুরু হতে 4:30 থেকে 5টার মধ্যে শুরু হবে। মাতাজি এবং বিভিন্ন আশ্রমের যারা আছেন বিশিষ্ট জনেরা ওনারা আসবেন, এসে এই আমাদের এই অনুষ্ঠান উদ্বোধন করবেন। এবং বিভিন্ন আশ্রমের সমস্ত বাচ্চারা তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ গান, দেখুন তারা তো সব জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারে না, তো তাদেরও নাচের মধ্যে গানের মধ্যে অনেক ট্যালেন্ট আছে। তো তারা এই নাচ গানগুলো করবেন এবং সারা বছর ধরে আমাদের হাতবাড়ি লক্ষ্য গত বছর প্রায় শতাধিক কাজ করেছে অল টোটাল। সেই সমস্ত মানুষ যারা সারা বছর ধরে হাতবাড়ি লক্ষ্যর পাশে থেকেছে, আমাদের এই অ্যানুয়াল অনুষ্ঠানে তাদেরকে সার্টিফাইড করা হবে, সার্টিফিকেশন তুলে দেওয়া হবে তাদের হাতে, যাতে তাদের সেই সম্মান তুলে দেওয়া হবে। আরেকটা যেটা ব্যাপার হচ্ছে, বিভিন্ন ধরনের যে সাংস্কৃতিক অনুষ্ঠান সারাক্ষণ ওই 4:30-5টা থেকে রাত্রি 11টা পর্যন্ত চলতে থাকবে। তার মধ্যে তাল ও লয়ের ড্যান্স একাডেমি, সুতাল ড্যান্স একাডেমি, ওনারা নাচের অনুষ্ঠান নিয়ে আসবেন। এবং অঞ্জন চ্যাটার্জি গায়ক, উনি গান করবেন, এবং তরুণ ঘোষ, সাগরিকা নস্কর ওনারা আছেন, ওনারা গানের ডিপার্টমেন্টটা সম্পূর্ণ সামলাবেন। রুচিশীল ভদ্রস্থ একটা অনুষ্ঠান হবে এবং একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা। আর আপনি দেখেছেন এখানে ডিস্ট্রিবিউশনের জিনিস সাজানো আছে। বাচ্চারা, বয়স্ক মায়েরা যারা ইনভাইটেড হয়ে আসে তাদের হাতে এই সুন্দর জিনিসপত্র আমরা তুলে দিই এবং তাদের একটা কতজন আজকে ইনভাইটি আছে মোটামুটি এই সুষম আহারের জন্য? সুষম আহার জন্য প্রায় আজকে 120 জনের মতো ওনারা আসবেন বিভিন্ন আশ্রম থেকে। আর টোটাল আমার সমস্ত রেপুটেড মেম্বার, রেজিস্টার্ড মেম্বার এবং যারা বিভিন্ন রকমভাবে হাতবাড়ি লক্ষ্যকে শুধুমাত্র ফিনান্সিয়াল না, ফিজিক্যাল ফিনান্সিয়াল দুরকমভাবে হাতবাড়ি লক্ষ্যকে সাপোর্ট করে এসছে, তাদেরকে এক ছাতার তলে আনার জন্য অনুষ্ঠান প্রায় আমাদের 370 লোকের একটা অ্যারেঞ্জমেন্ট করা আছে। তাহলে অসংখ্য ধন্যবাদ। সন্ধ্যার সময় আবার দেখা হবে। একদম আমরা আসছি, একদম আপনারাও থাকুন। নিশ্চয়ই। গতবার আমরা মিস করেছি, ভালো লাগেনি আমাদের, তো অনেক দিন বাদে আপনাদের অনুষ্ঠানে আমরা থাকতে পারবো। আবার সন্ধ্যায় দেখা হবে। একদম একদম। এবং হাতির সমস্ত ফটো তুললো আর বললো রাত্রিবেলা হয়ে গেলে হায়নার গ্যাং থাকে। হায়নাও ফেস করেছেন, কিং কোবরা ফেস করেছেন। কিং কোবরা, হাতি জঙ্গলি হাতি। এই বিপাশার দিকে এসো। কি বিপজ্জনক জায়গা। হ্যাঁ দেখুন আমরা এমন জায়গায় যাই, হ্যাঁ একে জিজ্ঞেস করুন, আমার একদম অ্যাক্টিভ লোক। হ্যাঁ এ হচ্ছে হাতি। আমরা যে মানে হচ্ছে কিং কোবরা, হাতি সব কিছু। আমাদের বিভিন্ন ক্ষেত্রে আপনাদের বলি, যেহেতু আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট রেজিস্টার, শুধুমাত্র এই এলাকা করে কাজ করতে না, আমাদের প্রত্যন্ত ট্রাইবাল এলাকা থেকেও আমাদের কাজ করতে হয়। সুন্দরবন আমাদের এগুলো তো আমাদের রাজ্যের মধ্যে রইল, রাজ্যের বাইরে গিয়ে মানে উড়িষ্যা, ঝাড়খণ্ড, সেই সব জায়গাগুলোতে গিয়ে আমাদের কাজ করতে হয়। আরেকটা যেটা ব্যাপার থাকছে সেটা হচ্ছে, আমরা গতবারে
যখন পুরুলিয়া গেছিলাম সেখানেও আমাদের বিভিন্ন রকম অভিজ্ঞতা, কারণ আমার বাবা বললেন যে মাঠাবুরু পর্বতের একদম জঙ্গলে, মানে মেন রোড থেকে আমরা প্রায় 4.5-5 কিলোমিটার দূরে গিয়ে সেখানে উয়ের ঢিপি এই অঞ্চলগুলো কাজ হয়। রিসেন্ট আমরা ডিসেম্বর মাসে গেছিলাম পঞ্চলিঙ্গেশ্বর। পঞ্চলিঙ্গেশ্বরের ওখান থেকে কিছুটা গেলে ওখান থেকে একটা টাইবার গ্রাম পড়ে, পাহাড় সংলগ্ন গ্রাম। তো সেখানে আমরা নিজেরা ছিলাম এবং দুদিন ধরে ওখানে আমরা কাজ করেছি। আমরা বিশ্বাস করবেন না, আমরা রাতের বেলা একদম আমরা যে জায়গা ছিলাম তার ঠিক ফুট 10 দূরে হাতির পায়ের ছাপ, হাতি নিজে ভিডিও আমরা করেছি যে আমরা সেই অঞ্চলে গিয়ে কাজ করি। আমাদের বার্তা সকলকে যে শুধুমাত্র প্রচার নয়, মানুষ শহর কেন্দ্রিক প্রচার, শহর কেন্দ্রিক কাজ না। হাত বাড়ালে একটু যেমন শহরেও কাজ করে, যেমন দিনের পর দিন 1 টাকার থালি করে, যেমন কখনো ঝাড়খণ্ড, কখনো ঝাড়গ্রাম, কখনো ঘাটশিলা, কখনো সুন্দরবন, কখনো পঞ্চলিঙ্গেশ্বর কাজ করে। আপনার এই ভিডিওর মধ্যে দিয়ে আমার বার্তা, আপনার এগিয়ে আসুন, নিজের হাতে কাজ করুন। আশা করি হ্যাঁ আমাদের বিভিন্ন ক্ষেত্রে কাজ হয় না। কাকু যেটা বললো যে অত বড় কিং কোবরা আমরা যেখানে কাজ করি সেখান থেকে যখন আমরা গেছি, মানে ওনারা গ্রামের লোকেরা সেই জায়গাটা কভার করে নিয়ে যাচ্ছে আমাদের। আচ্ছা আচ্ছা। কারণ ওখানে সাধারণ মানুষ গেলে কোন রাস্তা দিয়ে যেতে হবে আমরা সেই পথটা ভুল করি। রাস্তা নেই, যে সরু যে পাটটা দিয়ে যাচ্ছি ওনারা, আমরা যখন যাচ্ছি আমাদের গায়ে পুরো ছমছম করছে, এমনই একটা জঙ্গলের মধ্যে সকালবেলা 12টা 12:30 বাজে। ওনারা দেখাচ্ছেন যে দেখুন প্রায় 12 ফুট কিং কোবরা প্রায় দূরে, অনেকটা দূরে দাঁড়িয়ে আছে এবং তার খোলস আমাদের যে পথ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি সেই পথের খোলস পড়ে আছে কিছু। তো সেটা সত্যি আমাদের গায়ে কাঁটা দেয়। বড় বড় কাঁকড়া, মানে কাঁকড়া বিছে যেটাকে মানে আপনাদের মানে এই কয়েক বছর মধ্যে আপনারা অনেক রকম বৈচিত্র্যময় অভিজ্ঞতা হয়েছে, বিভিন্ন রকম অভিজ্ঞতা। আমরা বছরে 100টা। আমার মনে হয় আমার তরফ থেকে একটা সাজেশন থাকবে, আপনারা অবশ্যই একটা বাৎসরিক হোক বা ত্রৈমাসিক হোক একটা ম্যাগাজিন বের করে, এই যে অভিজ্ঞতাগুলো, এটাও তো আমার পক্ষে তো সম্ভব না। এই ম্যাগাজিনের মধ্যে এই সমস্ত বক্তব্যগুলো সেটা প্রকাশ পাক। একটা ম্যাগাজিন কর্নার আপনাদের অবশ্যই খোলা উচিত, যে আপনাদের কার্যকলাপগুলোকে তুলে ধরে। এই কথাটাই আমার একজন মেম্বার আছেন, উনি শুধু নরওয়েতে থাকেন। কালকে ফোনে উনি আমাকে ওটাই জানিয়েছেন যে তোমার যে কর্মকাণ্ড সারা বছর ধরে আমরা দেখি, তুমি এই ম্যাগাজিন একটা বের করো বা তোমার অবশ্যই একটা জিনিস বের করো যাতে মানুষ সেটা জানতে পারে। কারণ আমরা পৌঁছানো দরকার। হ্যাঁ একদম, আমরা প্রচার দরকার, কিন্তু সেভাবে প্রচার করে উঠতে পারি না কাজের। একটা ভিডিও দেখছি আর একটা ব্যক্তিগত অভিজ্ঞতা ফেস করছি, দুটো কিন্তু পার্থক্য। কিন্তু যে আমি একটা প্রচার করছি কিন্তু ওই বিপজ্জনক জায়গার অভিজ্ঞতা আমি শেয়ার করছি, আমি জানতেছি, সেটা তো সবাই জানতে পারে। যে ওই রকম একটা কী বলবো, একটা হার হিমক করা গল্প যখন মানুষরা জানতে পারবে তখন বলে যে কতটা প্রতিবন্ধকতাতে আপনাদের কাজ করতে হয়। আমি বলবো ম্যাগাজিন কর্নার আপনাদের অবশ্যই এর পরের যে বছর আপনারা অনুষ্ঠান করবেন তখন যাতে অন্তত একটা ম্যাগাজিন অবশ্যই পাবলিশ হয়। এটা আমার ঠিক আছে, অসুবিধা নেই। শ্রেষ্ঠা বলে সিদ্ধিকা ঘোষ, সৌরদা ঘোষ, সৃষ্টি সিং, পাবলি সিং, সর্বশ্রী দাস এবং শ্রেষ্ঠা দাস এবং মুকেশ ঘোষ, শ্রীযুক্ত শ্রীমন্ত নায়ক অনুরোধ করব মহুয়া দাস মহাশয়াকে মঞ্চে আসার জন্য। আমাদের অন্যতম সদস্যা বিপাশা দেবীকে আমি অসংখ্য ধন্যবাদ। এরপর আমি ডেকে নেব মঞ্চে কবিতা কোলে মহাশয়াকে। কবিতা কোলে মহাশয়াকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য, আমাদের অন্যতম নবীন সদস্যা। ওনাকে ব্যাজ এবং উত্তরীয়র মাধ্যমে বরণ করে
অনুষ্ঠানে প্রধানত দুটি পর্ব রয়েছে। একটিতে রয়েছে আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান, যা ইতিমধ্যেই আপনারা প্রত্যক্ষ করেছেন, এবং আরও একটি পর্ব যেখানে আমরা এই সকল ছোট ছোট ক্ষুদে সদস্য এবং আমাদের বয়স্ক মা বাবাদের হাতে তুলে দিতে চলেছি কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস। এই মুহূর্তে আমি ছাত্রছাত্রীদের অনুরোধ করব তাদের জন্য যে সকল আয়োজন করেছি সেগুলো গ্রহণ করার জন্য। আমি একে একে অনুরোধ করব বাগবাজার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। আমি খুব তো ওনাকে আগে ওরা দিই মানে লাইনে একটু দাঁড়াবে। হ্যাঁ, তোমরা কোথা থেকে এসছো? বাগবাজার থেকে। আচ্ছা, তোমরা একটা সোজা 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 লাইনটা সোজা করো, লাইনটা সোজা রাখো। এই চেয়ারটাকে একটু সরিয়ে দাও তো। এটা করবে না বাবু, ওই মুঠো নেবে নিয়ে লাস্টে নেবে, এটা না অনুষ্ঠানের এরকম ডিস্ট্রিবিউশন আমরা বছর ধরে করে আসছি। পশ্চিমবঙ্গের মধ্যে নয়, পশ্চিমবঙ্গের বাইরে এই কি নাম তোমার? পৌলমী ভুইয়া, এসো। বাগবাজার। কি নাম তোমার? রোহিত মন্ডল, কোথেকে এসো? বাগবাজার সারদা প্রাথমিক বিদ্যালয় থেকে। হাত বাড়ালেই ঐক্যর এনজিও যে সংস্থা রয়েছে, শ্রীমন্তনাথ তা পরিচালিত, তাদের অনুষ্ঠানের একটা অন্যতম অঙ্গই কিন্তু এটা, যে অসংখ্য দুস্থ বাচ্চাদের কিন্তু সেখানে কিন্তু তাদের হাতে এরকম খাদ্য সামগ্রীর উপহার তাদের তুলে দেওয়া হয় এবং ডিনারের ব্যবস্থা থাকে। তারা 1 টাকার থালি, যেটা তাদের এই মুহূর্তে হাওড়া তথা পশ্চিমবঙ্গের মধ্যে একটা ব্র্যান্ড বলতে পারেন, যেটা কিন্তু তারা তুলে ধরেছে, যে 1 টাকার মাধ্যমে তারা সমস্ত কিন্তু মানুষের মুখে তারা অন্ন সংস্থানের ব্যবস্থা করে দেয়। তো এভাবেই করে কিন্তু তাদের এনজিও ধীরে ধীরে প্রায় 12 বছরের দিকে চলে গেছে। তো আমি চাই এরকমভাবেই তাদের এই অনুষ্ঠান কার্যক্রম চলতে থাকুক। আচ্ছা, এখানেই তাদের খাওয়ার আয়োজন করা হয়েছে। মোটামুটি যারা যারা প্যাকেট নিয়ে আসছে তারা সবাই এখানে বসছে। এখানে ভলান্টিয়াররা সব আয়োজন করছে তারা কোথায় কোথায় বসবে, আর এখানেই তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখানে সব প্যাকেট রেডি হচ্ছে, এখানে খাওয়া দাওয়া সব চলে এসছে। একদম তোমরা থাকছো, যারা যারা এখানে কাজ করছো, যেরকমই কাজ হোক না কেন, সবাই থাকছো এখানে।
আচ্ছা, এখানে সবাইকে বিনোদনে দেওয়ার জন্য রয়েছে চার্লি চ্যাপলিন যে বহুরূপী এখানে দেওয়া হয়েছে, সে সবাইকে যথেষ্ট আনন্দ দিচ্ছে। আমরা মোটামুটি সবাইকে দেখতে পাচ্ছি এখানে। অনুষ্ঠান যারা আয়োজন করছে হাত বাড়ালে ঐক্য, আমরা চেষ্টা করছি তাদের এই উদ্যোগকে যারা সমাজ সেবামূলক তথা মানবিক কাজের জন্য নিজেদেরকে নিয়োজিত করতে চান তাদের কাছে। তো আশা করি আপনাদের এটা ভালো লাগবে। আমি আপনাদের কাছে একটা বার্তা দিতে চাই। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন তারা ভাবেন বোধহয় আমাদের জীবনের যে আনন্দ খুশি বা বিভিন্ন ডেইলি ব্লগ বা ঘোরাঘুরির ভিডিও বোধহয় আমরা এখানে আপলোড করি, কিন্তু এরকমটা নয়। আমার আশেপাশে ঘটে চলা বিভিন্ন যে সামাজিক এবং মানবিক কার্যকলাপ যেগুলো চলে বা যেখানে হয়তো আমাকে জানানো হয়, সেখানে গিয়ে একটু সবাইকে জানানোর জন্য আমি চেষ্টা করি সেই সমস্ত জায়গাগুলোতে চলে এসে এবং তাদের যে মানবিক কার্যকলাপগুলো রয়েছে সেগুলোকে একটু যারা সমাজের জন্য কিছু করতে চায় তাদের জন্য একটু তুলে ধরার জন্য। তো আমি চেষ্টা করছি যে সেই সমস্ত কার্যকলাপগুলো আপনাদের সামনে আমার ছোট্ট চ্যানেলের মাধ্যমে তুলে ধরা। আশা করি আর 5টা ভিডিওর মতো এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং এমন একটা সামাজিক এবং মানবিক এবং যে কার্যকলাপ যেটা একটা সংস্থার মাধ্যমে করা যায় সেটা কিন্তু আমাদের এই সংস্থার কর্ণধার শ্রীমন্তনাথ কিন্তু দেখিয়ে দেয়। দাদা এক মিনিট, আমরা এই সংস্থার যে কর্ণধার তথা সম্পাদক শ্রীমন্তনাথ দাদাকে পেয়ে গেছি। তো আপনার এই কার্যকলাপ আমরা অলরেডি রেকর্ড করেছি, আপনি একটা ছোট্ট বার্তা যদি আমাদের জন্য। নমস্কার, সকলকে অনেক ধন্যবাদ। আজ 22শে মার্চ হাতবাড়ি ঐক্যর অ্যানুয়াল অনুষ্ঠান। আপনারা জানেন সারা বছর ধরে হাতবাড়ি ঐক্য মানুষের পাশে রয়েছে। বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আমরা সমাজসেবামূলক কাজের মধ্যে দিয়ে আমরা বছরটা অতিক্রান্ত করি। সেই হিসাবে বাৎসরিক যে ব্যাপারটা আজকে হচ্ছে এই অ্যানুয়াল প্রোগ্রাম, সমস্ত মেম্বার যারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজে যেতে পারে না তারা এক ছাতার তলায় আসা, একটা সাংস্কৃতিক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করা এবং একটা তাদের খাওয়া দাওয়ার আয়োজন করা, তাদের হাতে কিছু জিনিস তুলে দেওয়া। আপনি দেখেছেন এটা আমাদের অনুষ্ঠান হাতবাড়ি ঐক্যর এই অ্যানুয়াল অনুষ্ঠান। সে সমস্ত মানুষদের কাছে অনেক আমরা ঋণী যারা আমাদের পাশে থেকেছেন। আমাদের বার্তা আপনারাও আমাদের পাশে থাকুন, হাতবাড়ি ঐক্যর সঙ্গে থাকুন। আমাদের যোগাযোগের নাম্বার 9903074163, আরেকটা নাম্বার হলো 8240632263। আমরা বিভিন্ন স্পেশাল ডেও পালন করে থাকি। দাদা কি বলে দেন? বলছিলাম দাদা, আজকের দিনে আপনারা কাদেরকে ইনভাইট করেছেন? এই যে আপনাদের এত বড় একটা ছোট্ট একটা ছোট বাচ্চাদের আপনারা অনেক খাবার জিনিস আয়োজন আপনারা তুলে দিলেন এবং তাদের পাশের ঘরে দেখলাম সেখানে তাদের ডিনারের ব্যবস্থা রয়েছে। তারা কোথা থেকে এসেছে এবং তাদের সম্পর্কে একটু যদি। দেখুন, আমরা সত্যি আমরা সারা বছর যে কাজ করি যেসব আশ্রমে, সেই আশ্রম থেকেই ওদেরকে নেওয়া হয় এবং আমরা আজকে এই মুহূর্তে আমরা পেয়েছি বাগবাজার সারদা প্রাথমিক বিদ্যালয়, মানে সারদা মায়ের যে বাড়ি সেখানকার ছোট ছোট শিশুদের, কারণ ওখানে পেছনেই একটা বস্তি আছে, সেই বস্তিতে বাচ্চারা ওই স্কুলে লেখাপড়া করে। তো তাদের হাতে আমরা আজকে সমস্ত জিনিস তুলে দিই এবং বিগত 4-5 বছর ধরে বাগবাজার সারদা প্রাথমিক বিদ্যালয় থেকে ওনারা আসছেন এবং আসছেন মাতাজি প্রণব কন্যা সংঘ হাওড়া 55 তলার এসেছেন ঘরে ফেরা থেকে। ঘরে ফেরা বয়স্ক মায়েরা, বয়স্ক লোকেরা থাকেন তাদের, এবং আরেকজন থাকে আছে সেটা হচ্ছে উত্তরণ, ডোমজুড়ের ওখান থেকে উত্তরণের স্পেশাল চাইল্ডরা থাকে, তাদেরকে আহ্বান জানানো হয়েছে এবং আরো যে সমস্ত রাস্তাঘাটে পথে ঘাটে যে সমস্ত কাজ আমরা করি সেখান থেকে এই কাজগুলো আমাদের করা হচ্ছে, তাদেরকে না আনা হচ্ছে। আমরা এতক্ষণ ধরে কথা বললাম যে হাত বাড়ালে ঐক্যর অন্যতম কর্ণধার তথা সম্পাদক শ্রীমন্তনাথ দাদার সাথে। আপনার এই কার্যক্রম আরো দূর এগিয়ে যাক এবং আপনার কল্যাণে এই যে এত এত মানুষ তারা সেবা পাচ্ছে, এই সেবামূলক কাজ একটা ঈশ্বরের কাজ এবং আপনারা ঈশ্বরের কাজে এভাবেই এগিয়ে যান, এই আশা আকাঙ্ক্ষা ও ভালোবাসা আশীর্বাদ হলো আপনাদের জন্য। ধন্যবাদ।
এই মুখ লুকাবে না, মুখ লাগানো কিছু নেই। এই তো এরা ভালো। এই মুখ লুকাচ্ছে না। এই তো এবার ঠিক আছে। এই মুখ লুকাচ্ছ কেন? কি নাম তোমার? সায়ন মল্লিক। কি নাম তোমার? কি নাম তোমার? বিট্টু হালদার। মমিনা বারুই মহাশয়াকে সার্টিফিকেট প্রদানের মাধ্যমে হাত বাড়ালে উইকেট থেকে সম্মাননা প্রদান করা হলো এবং অসংখ্য এই সকল মানুষদের জানাই এনাদের সহযোগিতা ছাড়া আমাদের পথ চলা অসম্পূর্ণ। আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এত বছর আমাদের সঙ্গে। এরপর আমাদের অন্য করে নিচ্ছেন আমাদের হাতবাড়ালি ঐক্যের অন্যতম সদস্য। অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনাদের ছাড়া আমাদের এই পথ চলা কখনোই সম্ভব হতো না। অনেক অনেক ধন্যবাদ। এরপর আমি অনুরোধ করব শ্রীযুক্ত সায়ন্তন দলুই মহাশয়কে মঞ্চে আসার জন্য। শ্রীযুক্ত সায়ন্তন, ধন্যবাদ। আমাদের পক্ষ থেকে আপনাদের সকলে একটু জনগণতালি দেবেন। মাধ্যমে বরণ করে নিচ্ছে। সেই সমস্ত মেম্বারদের হাতে আমরা সার্টিফিকেট বা মোমেন্টো তুলে দিই, তাদের সারা বছর কাজের কৃতি। অসংখ্য ধন্যবাদ শ্রেয়াকে। আমরা আশা রাখবো শ্রেয়া সদস্যদের অনুরোধ করবো সঠিকভাবে একটি লাইনের মাধ্যমে আমরা ধীরে ধীরে এগিয়ে চলুন। তারপরে বসে খালি হলে দেওয়া হয়। কোনো লজ্জা নেই, ঠিক আছে। এটা তো আনন্দের ব্যাপার, এটা তো আনন্দের ব্যাপার, সবাই সবটা খায়, তাই না? এটা তো আনন্দের ব্যাপার।
কে বলতো চিনতে হ্যাঁ এটা কে বাচ্চাটাকে নিয়ে এসছে ওরা বলছে আমি চিনতে পারলাম না ঠিক আছে রিতা 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 তো ব্যাটিং করবে